বিক্রির খুঁটিনাটি। বিক্রির খুঁটিনাটি এটা একটা ইস্টবেঙ্গল সংক্রান্ত ঠিক অডিও নয়। রাদার বলবো, আমার আগের অডিওটা শুনে এক মোহনবাগান সুপার জায়েন্টের একটা ফ্যান একটা বেশ কমেন্ট লিখেছে, বেশ ভালো কমেন্ট। আপনারা কেউ দেখলে দেখতে পারেন। আমি ওই কমেন্টের ভিত্তিতে এই অডিওটা করছি, কারণ কমেন্টেতে বেশ কিছু ভালো প্রশ্ন করা হয়েছে। আমার ভালো প্রশ্ন আমার ভালো লাগে, ঠিক আছে? আমি সবাইকেই বলি আপনারা প্রশ্ন করুন। আমি অবশ্যই ইস্টবেঙ্গল ফ্যানদের বলি, গালমন্দ করবে না, প্রশ্ন করুন, সে যতই কঠিন প্রশ্ন হোক। তো সেই ফ্যান প্রথমে বলেছে যেরকম মানে আপনার অডিও শুনি বেশ লজিক্যাল কথাবার্তা বলেন, তারপর একটা ভালো কথা বলেছে। বলছে এই যে আপনারা বলেন, বা সে আমাকেই বলেছে যে আপনি এত মোহনবাগান বা বিক্রি হয়ে গেছে এই নিয়ে এত কথা বলেন, কিন্তু আবার যখন এই টিমটাকে হারান আপনারা আইএসএলে, গত বছর যে হারিয়েছে ডুরান্ডে এবং সুপার কাপে হারিয়েছিল, তো তখন তো আপনারা আবার নেমে নাচানাচি শুরু করেন। ঠিক, একদম ঠিক কথা বলেছেন, নিচে নাচানাচি শুরু করেন। তাই এই দ্বিচারিতাটা কেন? ঠিক, ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। যে আপনি যদি বলেন যে মোহনবাগান অস্তিত্ব খুইয়েছে, বিক্রি হয়ে গেছে, তাহলে আপনি আবার তাকে নিয়ে হইচই করছেন কেন? তাকে হারালে আপনি হইচই করছেন কেন? আবার প্রচুর এখন ইস্টবেঙ্গল ফ্যান আছে যাদের বয়স 20-30, সবার নাকি পিঠে কাঁটাতার। জানি না, মানে কাঁটাতার যারা পেরিয়ে এসেছে তারা তো অনেক আগে এসছে। মানে এখনকার যে প্রজন্ম যারা অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়, তাদের বাবা হয়তো কাঁটাতার পেরিয়ে আসেনি, তার দাদু কাঁটাতার পেরিয়ে এসছে, হয়তো ঠাকুরদা কাঁটাতার পেরিয়ে এসছে। সে এখনও গর্ব করে বলে আমরা কাঁটাতার পেরিয়ে এসছি, কাঁটাতার পেরিয়ে এসছি। মানে ওটা একটা ওই চে গেভারা টাইপ হয়ে গেছে। চে গেভারা বেচারি পেশায় ভালো ডাক্তার ছিল, পড়াশোনায় ভালো। এখনকার অনেকে মানে ওই বামপন্থীর মতন না, যারা পড়াশোনায় ভালো নয়, অনেকেই ভালো আছে বামপন্থী, অনেকেই পড়াশোনায় খুবই ভালো, মানে একাডেমিক পড়াশোনায়। চে গেভারা পড়াশোনায় খুবই ভালো ডাক্তার, এবং ও প্রচুর দেশে দেশে গিয়ে আন্দোলন করেছে। কিন্তু চে গেভারার যে টি শার্টটা, সেটা মোস্ট সেলিব্রেটেড, যেখানে যেই সিস্টেম বিরুদ্ধে চে গেভারা কাজ করেছে। হ্যাঁ, মানে ক্যাপিটালিজমের বিরুদ্ধে বেসিক্যালি চে গেভারা কাজ করেছে, কিন্তু ক্যাপিটালিজম সোসাইটিতেই বেশি বিক্রি হয় চে গেভারার ওই টি শার্টগুলো। যা, কিন্তু প্রশ্নে আসা যাক যে ইস্টবেঙ্গল ফ্যানদের এই দ্বিচারিতা কেন? মানে একদিকে বলছে ফ্যানরা, কেউ বুক ঠুকে বলছে ও বিক্রি হয়ে গেছে, আপনাদের কোনো অস্তিত্ব নেই। আবার তাদেরকে যখন হারাচ্ছে তখন আবার গেঞ্জি তুলে নাচানাচি করছে, কাঁধে তুলে নিচ্ছে ইস্টবেঙ্গল প্লেয়াররা। এইটা কেন? তো এই বিষয়ে আসার আগে বলা যাক যে সে আরও একটা মন্তব্য করেছে যে এইভাবে এই করতে থাকলে কিন্তু আপনারা এগোবেন না, আপনাদের সমস্যা মিটবে না। 100% খাঁটি কথা। এবং আপনারা দেখবেন এই বিষয়টা নিয়ে কিন্তু আমি খুব বেশি কথাবার্তা বলিও না। আমার ম্যাক্সিমাম অডিওতে দেখবেন আমি ইস্টবেঙ্গলেরই সমস্যা নিয়ে আলোচনা করি। আমার পাশের ক্লাবে কোথায় কী হচ্ছে, কে বিক্রি হচ্ছে না হচ্ছে, আমার একদম বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। কিন্তু গতকাল বা গত দুদিন কিছু অডিও তৈরি করতে হলো, জাস্ট বিকজ আমি দেখলাম যে দেহদান দত্ত কিছু উল্টোপাল্টা লুজ কথাবার্তা বলছে। এবং অবশ্যই আমি কিন্তু সেখান থেকে কিন্তু কাজের কথাটা, নির্যাসটা বার করে নিয়েছিলাম যে কোচ একটা ফ্যাক্টর, এবং আপুইয়াকে কম অফার করা সত্ত্বেও আপুইয়া এসেছিল। তো আজকে সকালেও আমাকে বেশ কিছু ইস্টবেঙ্গলের ফ্যান ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে শেয়ার করলো কিছু আপুইয়ার মন্তব্য। তো বেশি কথাবার্তা বলতে চাই না। ও মোটামুটি দেখুন, মানে নর্থ ইস্টের আমরা জানি ওখানে আর্থিক অবস্থা খুবই খারাপ, ম্যাক্সিমামই দরিদ্র পরিবার থেকে প্লেয়াররা উঠে আসে। তো কেউ যদি 5 বছরের একটা চুক্তি পেয়ে যায়, তখন তার মনে হতেই পারে যে আমার জীবনটা একটা সেটিং হয়ে গেল, এরপর খেলি আর না খেলি কিচ্ছু এসে যায় না, 5 বছর ধরে তো আমি অন্তত এই টাকাটা পাবো। তো তারপর দরকার হলে আমি দেশে চাষবাস করব। তো আপাতত তখন তারা মানে মোটামুটি জীবন সেটিং হয়ে গেছে। ব্রেন যদি থাকেও ব্রেনটাকে ছুটিতে পাঠিয়ে যায়, যা ব্রেন তুই ভ্যাকেশনে যা, এবার আমি আমার মন খুলে পেট খুলে যা ইচ্ছা বলবো। তো যাকে বেসিক্যালি আপুয়া যে ধরনের কথাবার্তা বলেছে তাতে করে মনে হয় ওর ইমোশনাল ইন্টেলিজেন্সটা খুবই কম। যেমন আমি দেখেছি ইস্টবেঙ্গলের মিডিয়াতে আছে, কোথায় কী বলতে হয়, স্থান কাল পাত্র, এই বিন্দুমাত্র জ্ঞানটুকু নেই ইস্টবেঙ্গলের মিডিয়ার। তো লাইকওয়াইজ আপুয়ার কথাবার্তা শুনে আপাতত মনে হচ্ছে যে ওর একটুখানি এই সমস্যাটা আছে। এবং যাদের ইকিউ প্রবলেম আছে, আমি যখন চাকরি করেছি বা এখনও তো চাকরি করছি
বলা ভুল, মানে চাকরি করতে গিয়ে যখন কোনো ধরুন অল্প বয়সী ছেলে মেয়েদের নিয়োগ করতে হয়েছে, তো তখন আমি কিন্তু ইকিউর ব্যাপারটা খুব নজর দিয়েছি। কেননা ধরুন আপনার যদি আইকিউ কম থাকে, ইন্টেলিজেন্স কম থাকে, তো পরিশ্রম করে আপনি মোটামুটি একটা জায়গায় আসতে পারেন। কিন্তু আপনার যদি ইকিউ কম থাকে, মানে কোথায় কি বলতে হবে না বলতে হবে এই ব্যাপার, এই বোধ বুদ্ধিটুকু যদি না থাকে, এইটা নিয়ে কাজ করা কিন্তু খুব মুশকিল। সে দ্বীপ জেলে যায় সিনেমা হয়ে যায়, মানে গোটা সিনেমা পেরিয়ে যাবে। মানে সুচিত্রা সেনের এই উত্তম এই বলে গেলাম যে একটা ছিল, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, তাকে ঠিক করার জন্য গোটা সিনেমাটা পেরিয়ে যাবে। তো এবার আসা যাক যে এই বিক্রি হওয়ার ব্যাপারটা, আমি বিক্রি হওয়ার ব্যাপারটা বলেছি যে বিক্রি হওয়াটা মানেটা ঠিক কেমন। একটা উদাহরণ দিই, ধরুন আপনার প্রেমিকা আছে, ঠিক আছে, আপনি প্রেমিকাকে যখন তখন ফোন করেন, কী করছো, কী খাচ্ছো, আজকে কী করছো, কী করলে সারাদিন, এই ঘুম আসছে না, এই সেই, এই সিনেমাটা দেখেছো, সে সারাদিন আপনার কল যাচ্ছে, আপনার হোয়াটসঅ্যাপ যাচ্ছে, সারাদিন সারা রাত। তারপর ধরুন কোনো কারণে আপনার প্রেমটা কেচিয়ে গেল, তাই তো। তো আপনার প্রেমিকা সাথে হয়তো অন্য কারো সম্পর্ক হলো, বিয়ে হয়ে গেল, বা অন্য কারো কোনো ছেলের সাথে তার একটা সম্পর্কে জড়িয়ে পড়লো। তখন কিন্তু আপনি আর সেই প্রেমিকাকে যখন তখন কল করতে পারবেন না, করলে আপনাকে ব্লক করে দেবে, ঠিক আছে। তো এই যে বাগান যে ক্লাবটা, তার সাথে অনেকটা সেরকম হয়েছে। ক্লাবটা যাদের অধিকারে ছিল, সেই অধিকারটা তারা পুরোপুরি খুইয়ে ফেলেছে। এখন ওইটা এক ব্যবসায়ী, যে কিনা বেশ কিছু বছর আগে একটা ইলেকট্রিক কোম্পানি কিনেছিল সরকারের থেকে, সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আজও আছে, তার অধীনে চলে গেছে। এইটাকে বিক্রি হওয়া বলে। এবার আপনি বলবেন ঠিক আছে, বিক্রি হয়েছে, তোমরা আনন্দ করছো কেন, আর তোমরা বলছো মার্জ হয়ে গেছে। মার্জটা আপনারা যদি দেখেন যে লখনৌ সুপার জায়েন্ট, তার ওয়েবসাইটে যান, অফিসিয়াল ওয়েবসাইট লখনৌ সুপার জায়েন্টের, ওখানে গেলে দেখবেন অ্যাবাউট আস, ঠিক আছে, অ্যাবাউট আসে দেখবেন পরিষ্কার লেখা আছে যে এটিকে এমবি যে ক্লাবটা তৈরি হয়েছিল, এটিকে আর এমবি মার্জারের ফলে তাকে রিব্র্যান্ড করা হয়েছিল। যেমন ন্যাশনাল ফুটবল লিগকে রিব্র্যান্ড করা হয়েছিল আই লিগ করে, ঠিক আছে, যেমন ক্যালকাটা কলকাতা হয়েছে রিব্র্যান্ডেড করে, তেমনই এটিকে এমবি ওয়াজ রিব্র্যান্ডেড টু মোহনবাগান সুপার জায়েন্ট। এইটাই হলো ফ্যাক্ট। এবার আপনারা বলতে পারেন যে এখনও কিন্তু আমি প্রশ্নটার উত্তর দিইনি যে আনন্দটা কেন হচ্ছে। আনন্দটা এবার বলি, ধরুন ভারতের সাথে ভারতের পশ্চিমের উপস্থিত একটা দেশ আছে, যার একটার সাথে একটা বেশ রেষারেষি আছে, তাই তো। ক্রিকেট একটা রেষারেষি আছে ভারতের সাথে পার্শ্ববর্তী একটা দেশের, ভীষণ রেষারেষি আছে। ক্রিকেট ম্যাচ হলে একদম খাঁচাখাচ পূর্ণ হয়ে যায়। আগে হকিতেও হতো, এখন হকির জনপ্রিয়তা একটু কমেছে, কিন্তু যে কোনো খেলাতে মোটামুটি ভারতের সাথে ভারতের পশ্চিমে উপস্থিত একটা দেশের ভীষণ রেষারেষি আছে। এখন ধরুন সেই দেশে কোনো একটা কু হলো, ভুলে যান কু, ধরুন বাইরের কোনো একটা শক্তি সেই দেশে ঢুকে গেল, ঠিক আছে, বাইরের শক্তি, আরও পশ্চিমের কোনো একটা শক্তি ঢুকে গেল, করে সেই দেশের পুরো স্বাধীনতাটাকে কেড়ে নিল। তারা নিজের হস্তে নিয়ে এলো পুরো সেই দেশের শাসন ব্যবস্থা। বাইরের একটা শক্তি, ধরলাম শ্বেতাঙ্গ শক্তি, এসে পুরো হস্তক্ষেপ করে নিল সেই দেশটাকে। তারা তো সাধারণ মানুষকে মারবে না, তারা সেই দেশটা শুধু অধিকার নেবে, যেমন ভারতের অধিকার নিয়েছিল 200 বছর ধরে ইংরেজরা। তো সেই দেশটা তখনও খেলতে থাকবে, ক্রিকেট খেলবে, সাধারণ মানুষই ক্রিকেট খেলবে, সেই শ্বেতাঙ্গরা খেলবে না। এবার তখন যদি ভারতের সাথে সেই দেশে ক্রিকেট খেলা হয়, সাধারণ মানুষ কি অত কিছু বলবে যে এই দেশটা স্বাধীনতা হারিয়েছে, এই দেশটা বিক্রি হয়ে গেছে? না, সাধারণ মানুষের কাছে তখনও ভারতের সাথে সেই দেশটার খেলা হচ্ছে। তো এই যে সুপার জায়েন্ট ক্লাবটা, এ নিজের স্বাধীনতা বা সার্বভৌমত্ব এ খুইয়েছে মার্জার হয়ে যাওয়ার ফলস্বরূপ। কিন্তু যেহেতু সে এখনও সেই সবুজ মেরুন পোশাকটা পরে এবং সেই পালতোলা নৌকো লোগোটা পরে নামে, তাই এখনও ওই ভারতের সাথে পার্শ্ববর্তী দেশ খেলতে নামলে, নিজের স্বাধীনতা খুইয়ে খেলতে নামলে যে একটা সাধারণ অনুভূতি হবে সাধারণ মানুষের মনে, এখনও ইস্টবেঙ্গল ফ্যানদের মনে সেটাই হয়, ঠিক আছে। কিন্তু বেসিক ব্যাপার হলো সেই ক্লাবটা নিজের স্বাধীনতা খুইয়েছে, তার কারণ সেই ক্লাবটা
আত্মসমর্পণ করেছে সেই ক্লাবের ম্যানেজমেন্ট। তো এই প্রসঙ্গে আমি পাশের ক্লাবের বিষয় নিয়ে আলোচনা শেষ করতে চাই না। আমি আবারও বলবো, ইস্টবেঙ্গলের যে সমস্যাগুলো আছে সেইগুলো কিন্তু সমাধান করা দরকার, ঠান্ডা মাথায় করা দরকার। এবং নিতুদের ভাবতে হবে যে ওদের প্রতিপক্ষ কিন্তু সেই দেহদান দত্ত নয়, যে নিজের দেহ দিয়ে দিচ্ছে তার আবার মন কী, তার আবার কথাই বা কী, দেহই নেই তো কথা, আর দেহই নেই তো মন। তো কে কী বললো আপুইয়া আপুইয়া, মহা মুশকিল। ইস্টবেঙ্গলের সমস্যা আপুইয়া মিডফিল্ডে কী ছিল প্রবলেম, ছিল যে সৌভিকের কোনো ব্যাকআপ ছিল না। মানে সৌভিক হলুদ কার্ড খেয়ে যেদিন বসে যাবে সেদিন ওর জায়গায় খেলার মতন কেউ ছিল না। ইস্টবেঙ্গল ডাহা হারতো সেই ম্যাচগুলো। তো সৌভিকের ব্যাকআপ লাগতো। আপনি আপুইয়াকে এনে কী করতেন, সৌভিককে বসিয়ে দিতেন? তো সৌভিক ভালো খেলার পুরস্কার স্বরূপ এইটা পেতো যে ওকে বসিয়ে দেওয়া হতো? তো একটুখানি বুদ্ধিটা খরচ করুন এবং ঠান্ডা মাথায় যে সমস্যাগুলো আছে সেইগুলো সমাধান করুন। যেখানে সমস্যা নেই সেখানে চুলকাবেন না। এইভাবে কেউ সমস্যার সমাধান করতে পারে না। আপনি দুটো সমস্যা আপনার হাতে রয়েছে, আপনি 4টি নতুন সমস্যা তৈরি করছেন যে হাতের সমস্যাগুলো সমাধান না করে। সকলে ভালো থাকবেন।